আজকে প্রেস কনফারেন্স রেখেছি, কারণটা নিজেদের মধ্যে একটা ভুল ভ্রান্ত বোঝার একটা হচ্ছে। আমাদের ইনভেস্টর হচ্ছে বাংকার হিল অ্যান্ড স্রাচি গ্রুপ। স্রাচি দিকে রাহুল টরি রয়েছেন, তমলদা রয়েছেন, আমাদের ক্লাব পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট ওয়ার্কিং প্রেসিডেন্ট কমর ভাই, আমি তো প্রেসিডেন্ট রয়েছি। কিছু আমাদের বাইট নেওয়া থাকে বা কিছু মিসগাইড হয়ে যাচ্ছেন বা কিছু আছে, সেটা নিয়ে আমাদের সমর্থক অনেক রকম, খেলা ভালো হলে ভালো হয়, খারাপ হলে সমর্থক একটা গালাগালি বা কিছু ক্লাব পক্ষে তাদেরকে উল্টোপাল্টা কথাও বলে। সেই জায়গাটা একটা বলার অনেক কিছু ক্লাব মাধ্যমে আপনাদের কাছে মেসেজ দেওয়ার জন্যে, যারা সমর্থক রয়েছে, ফুটবলার যারা ক্লাবকে ভালোবাসে, তারা খেলা দেখতে যায় নানা রকম, প্রত্যেক ম্যাচটা ওইখানে ওরা উপস্থিত থাকে, বৃষ্টি হোক যা হোক, কিন্তু ওইখানে ওরা সমর্থক যায়। তাদেরকে একটা জিনিস আমরা বোঝাবার চেষ্টা করছি, ইনভেস্টার আসছে, তারা কিন্তু নানাভাবে চেষ্টা করছে টিমটা ভালো ফলাফল করুক। যারা ইনভেস্টার টাকা লাগিয়েছে তারা কিন্তু বসে নয়। এর আগে বাংকার হিল ছিল, তারপরে বাংকার হিল পার্টনার নিয়েছে, পার্টনার নেওয়ার পর স্রাচি গ্রুপ এসছে। স্রাচি গ্রুপ যেভাবে টেক ওভার করে নিয়ে একটা সিস্টেমেটিক জিনিসটা করতে চাইছে, যারা প্লেয়ারদেরকে নিয়ে, কোচদেরকে নিয়ে, সমস্ত অ্যাগ্রিমেন্ট যেটা করা হয়েছিল তার আগে আই লিগের সময় দিয়ে এটা করে আসছে। তারপরে আমরা আইসিএলে পার্টিসিপেট করি, তখন আমাদের স্রাচি গ্রুপ ওইখানে চলে এসছে। স্রাচি গ্রুপ যখন টেক ওভার নেওয়ার জন্যে, তাহলে সমস্ত ওনাদের কাছে জিনিসটা লাগবে, কোনটা কার প্লেয়ারের কী পেমেন্ট আছে, কার কোচের কী পেমেন্ট আছে, সেটা নিয়ে অনেক দিন থেকেই জিনিসটা চলছে। সেটা নিয়ে আজকে যে টার্মস কন্ডিশন হয়েছে স্রাচি গ্রুপে, প্রায় 40% টাকা উনি দিয়ে দিয়েছেন। 40% যে আমাদের টার্মসের মধ্যে ছিল। তো টাকা নিয়ে কোনো বিষয় নয়, যে টাকাটা লাগিয়েছে সে টাকাটা কোন জায়গায় যাচ্ছে সেটা ওনার রাইটস, ওনার কন্ট্রোল নেওয়া রাইটস, প্লেয়ারদেরকে, কোচকে। কিন্তু ইন্ডিভিজুয়ালি 39% শেয়ার আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবে রয়েছে, 30.5 স্রাচি গ্রুপ, 30.5 বাংকার হিল। এটা নিয়ে কোনো সন্দেহ নয়, কিন্তু এমন কোনো কথা নয় যে কিছু শোনা যাচ্ছে বাজারে, আমাদেরই ক্লাবে কিছু লোক বলে দিচ্ছে, মিসগাইড করছে, টাকা দিচ্ছে না। টাকা না দিয়ে অ্যাজ আ প্রেসিডেন্ট হয়ে আমি বলছি, তারা যদি কিছু বলার থাকে প্রেসে না গিয়ে বা অন্য লোককে না বলে, সেটা প্রেসিডেন্টের কাছ থেকে নিজের কাছে আসুক, আমার কাছ থেকে উত্তর চাক। যেই কথাটাগুলো বলছে এই জিনিসটা খুবই বাজে। আমি এই মেসেজটা কারণটা দিচ্ছি, অ্যাজ আ প্রেসিডেন্ট হয়ে ক্লাবে কি হচ্ছে না হচ্ছে সেটা একটা আমাদের ইন্টারনাল ব্যাপার, কিন্তু কারা কিছু চাইছে যে নিজেদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হওয়ার কারণ। কেন প্লেয়ার ফলাফল, ফার্স্ট ইয়ার আমরা আইসিএল খেলছি, অনেক টিম এমন আছে যে ফার্স্ট ইয়ার আইসিএল খেলে তার রেজাল্টটা পাওয়া যায় না, তার সেকেন্ড বছর থেকে হবে। আমি আশাবাদী, আমরা খুবই চেষ্টা করছি, স্রাচি গ্রুপ চেষ্টা করছে, বাংকার হিল চেষ্টা করছে, দীপক সিং ওর চেষ্টা করছে। কিন্তু বিষয়টা হচ্ছে, যেই টিমটা নিয়েছিলাম আমরা, এই যে প্লেয়ারটা নিয়েছিলাম, তার আগে অ্যাগ্রিমেন্ট হয়ে রয়েছে, তাকে আমরা সরাতে পারি না। পারতে গেলে আমাদের পুরো টাকা দিতে হবে, এটা নিয়ম আছে, নিয়ম হিসাবে আমরা চলছি। যারা বলছে যে টাকা দিচ্ছে না স্রাচি গ্রুপ, সেটা ভুলভ্রান্ত। এটা আমি কারণটা, এটা আমাদের ম্যানেজিং কমিটির মধ্যে আমরা কথা রাখবো। এবার যা স্টেপ সিরিয়াসলিভাবে নেবার আছে সেটা আমরা নিশ্চয়ই নেব। দরকার হলে পদ দিয়ে সরাতে হয়, আমরা পদ দিয়ে সরাবো। এটা একা আমার ডিসিশন নয়, ডিসিশন হচ্ছে আমাদের সমস্ত কমিটি মেম্বারদের। যদি কেউ হ্যাকেল করছে একজন,
তাকে নিয়ে আমরা যদি কোনোভাবে চুপ করে থাকি তাহলে সমর্থক বুঝবে যে একটা ইনভেস্টর তারা কিন্তু টাকা দিচ্ছে না, তারা ঠিক করে টিম চালাচ্ছে না। এমন নয়, আমরা অনেক বুঝে সুঝে সিরাচি গ্রুপকে বাংকার হিল এনেছে, প্লাস আমাদের কাছ থেকে কনসার্ন নিয়েছে, ক্লাবের মধ্যে এমওইউ হয়েছে, অ্যাগ্রিমেন্ট হতে যাচ্ছে, টাকা দিয়েছে। একটা ইনভেস্টার ফাইনাল অ্যাগ্রিমেন্ট না হওয়ার পর্যন্ত এখন এমওইউ মধ্যে উনি 40% টাকা দিয়ে দিয়েছেন। এর দিকে বড় কোনো কথা আছে? এর দিকে বড় কথা না। তাহলে এটা জিনিসটা, যেই জিনিসটা হচ্ছে এটা বোঝা দরকার। আমি পুরো কনফিডেন্স হয়ে কথা বলবো, সিরাচি গ্রুপের মধ্যে কোনো রকম আমাদের কোনো একা ডিফারেন্স কোনো কিছু নয়। আমি চাইছি সিরাচি গ্রুপ আরও ভালো করুক, সুস্থভাবে চালাক। সেই কন্ট্রোলটা নেওয়ার জন্যে যে পুরনো আগে ছিল বাংকার হিলের মধ্যে কিছু লোকজন ইনভলভমেন্ট ছিল, তাদের কাছ থেকে হিসাবপত্র নেওয়া হচ্ছে, তাদের কাছ থেকে অনেক কিছু ব্যাপার এসছে। তাদের কোনো লিগ্যাল স্টেপ আমাকে নিতে হয় ফার্দার, আমরা লিগ্যাল স্টেপ তাদের উপরে আমরা নিশ্চয়ই নেব। এটা ভাববে না যে ও যেভাবে ট্যাকেল করে ক্লাবকে হ্যাকেল করবে, ইনভেস্টরকে হ্যাকেল করে বাধ্য হয়ে চলে যাবে। কিন্তু ফার্দার আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি, দরকার হলে আমার লিগ্যাল সেল দিয়ে এফআইআর করার প্রয়োজন হয়, আমরা এফআইআর পর্যন্ত করব। যে মিসগাইড করে যে টাকাগুলো নেওয়া হয়েছে ইনভেস্টর হিসাবে, তাদেরকে নিয়ে আমরা কিন্তু ছাড়ছি না। যারা হোক ইনভেস্টরের টাকা ক্লাবের টাকা আছে, ক্লাবের টাকা ইনভেস্টরের টাকা আছে। আমরা তিনজন মিলে এই ক্লাবকে সুস্থভাবে চালাতে চাইছি, সুস্থভাবে আজকে আমরা এখানে বসেছি। আমরা এই কারণটা হচ্ছে, আজ থেকে কোনো রকম আপনাদেরকে অনুরোধ করছি, আমাদের একটা সিস্টেম আছে, আমার ক্লাবের মধ্যে একজন ক্রিয়েট করার রোল আমাদের আছে স্পোক্স পারসন। সেটা আমরা অ্যামেন্ডমেন্ট করে আমরা নিয়ে এসেছি, মেমোরেন্ডামের মধ্যে 2 বছর হয়ে গেছে, ওই পোস্টটা খালি আছে। আমি আপাতত এই পোস্টটা আমি দিতে চাইছি। অন্য লোক, কোনো লোক যদি কারোর কাছ থেকে বাইট নেন, আপনারা দয়া করে নেবেন না, ওটা ইনভ্যালিড। আপনারা যদি দেখান তাহলে আমরা আপনাকে প্রেস করে বলে দিচ্ছি। প্রেসিডেন্ট তো বাইট দিতেই পারে, তার সত্ত্বেও আমি যে আমাদের ক্লাব পক্ষে দিয়ে কামারউদ্দিন সাহেব, উনি ওয়ার্কিং প্রেসিডেন্ট, উনি একমাত্র বাইট দেবেন। সেই পোস্টটা আপাতত অন্য লোক না আসছে তখন পর্যন্ত ওনাকে আমি দায়িত্ব দিচ্ছি, উনি এটা ডিল করবেন কোনোভাবে। আর আপনাদের দয়া করছি, আপনারা কোনো বাইট নেবেন না। সেকেন্ডলি, এই অ্যাটমসফিয়ারটা নিজেদের মধ্যে ইনভেস্টর ক্লাবের সঙ্গে আমাদের একটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুলভ্রান্ত হয়ে যাচ্ছে। প্রেসকে বলার কারণটাই হচ্ছে এই মেসেজটা আমাদের যারা সাপোর্টার, যারা ডিপ্রাইভ হয়ে যাচ্ছে, আশাবাদী যে আমাদের রেজাল্ট হচ্ছে না, তাদের কাছ থেকে অনুরোধ করা হচ্ছে, তারা আপনারা বিশ্বাস করুন, মোহামেডান স্পোর্টিং ক্লাব আজ যেইভাবে আগে ছিল সেইভাবে আস্তে আস্তে করে আমরা উপরে উঠে যাচ্ছি। যারা ইনভেস্টর আমাদের কাছে এসছে, আগে বাংকার হিল খুব করেছে, আমার আশাবাদী সিরাচি গ্রুপ এসছে, এটা কর্পোরেটের মতন যেটা চালানো নিয়ম আছে সেটা নিয়ে উনি চেষ্টা করছেন। তমলদা রয়েছেন, রাহুল টোডি রয়েছেন, তাদের ওনার টিম রয়েছে, সেইখানে আমাদের কোনো রকম কোনো অসুবিধে নেই। আমরা যারা বোর্ড মেম্বার রয়েছেন তাদের মধ্যে আমাদের চেয়ারম্যান রয়েছেন সিরাচি গ্রুপে রাহুল টোডি, ওনার কাছ থেকে আমরা করছি। আমাদের খুব তাড়াতাড়ি ফাইনাল অ্যাগ্রিমেন্ট হয়ে যাবে, তারপরে আমাদের সব সিস্টেমে চলে আসবে তারা কি আছে। বোর্ড মেম্বারের মধ্যে আমরা 2 জন ওখানে আছি, আমরা 3 জন আছি, 3 জনের মধ্যে আমরা 2 জন অলরেডি আছি। থার্ড পারসন আমরা এর আগে মিটিং করে আমরা নাম প্রকাশ করে দেব, তারা মেন মেম্বার কে থাকবে। বাংকার হিল থেকে 2 জন আছে, এটা আমাদের পরিষ্কার একটা আলোর মতন, আমাদের কোনো রকম লুকিয়ে ছিপিয়ে রাখার কিছু নেই। এবার আরেকটা আমাদের এটা খুবই ভালো, আমরা এখন পর্যন্ত আমি ডিসাইড করিনি, কিন্তু আজকে আমরা ক্লাব দিকে আমরা চাইছি যে সিরাচি গ্রুপকে আমরা একটা ক্লাবে এক্সিকিউটিভ কমিটিতে আমরা নেব। আমরা নেক্সট মিটিং করে এটা ফাইনালাইজ করে নেব। আমরা চাইছি রাহুল টোডিকে আমরা ক্লাবের মধ্যে যুক্ত করাবো, অ্যাজ আ ফ্যামিলির মধ্যে, অ্যাজ আ টিম ওয়ার্ক নিয়ে। সেটা ক্লাব দিয়ে কেন বাদ যাবেন, এটা আমি খুবই ভালো লাগবে। উনি ইস্টবেঙ্গলের মধ্যে ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আমরা চাইছি মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে উনি যুক্ত যেভাবে থাকবেন সেইভাবে মোহামেডান ক্লাব ওনাকে সম্মান দিতে এগিয়ে পেরেছে। আমরা কিন্তু চেষ্টা করছি সেটা নেক্সট আগামী আমরা একটা মিটিং ডাকবো, সেটা নিয়ম আছে একটা ক্লাবের সিস্টেমের মধ্যে,
আমরা চাই ওনার সঙ্গে আলোচনা করে নেবো। উনি জানেন না, আমি আজকে এটা প্রেসে আমি বলবো, কিন্তু আমরা চাইছি একটা ফ্যামিলি, একটা টিম ওয়ার্ক হয়ে ক্লাবকে আগে নিয়ে যেতে হবে, ভালো ফলাফল করতে হবে। যারা কেউ বলতে পারে না কে এই প্লেয়ারকে সরিয়ে দিতে হবে, এই কোচকে সরিয়ে দিতে হবে, একা ডিসিশন কেউ নিতে পারে না। এটা টিম ওয়ার্ক। 100 শেয়ারের মধ্যে সব কটা লোককে বোর্ড মেম্বার, বোর্ড মিটিং হবে, তারা ওইখানে ডিসাইড করবে কে থাকবে কে সরবে। আমি একটা কথা বলে দিলাম, সেই কথাটা মিডিয়াতে প্রকাশ করে দিলাম, সেটা নিয়ে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। এখন পর্যন্ত এই জিনিসটা ডিসিশনটা হয়নি। প্রেসিডেন্ট রয়েছে ক্লাবে, আমরা বলবো ওয়ার্কিং প্রেসিডেন্ট রয়েছে কামারউদ্দিন ভাই, প্রত্যেক ম্যাচে যান, প্রত্যেক আমাদের প্র্যাকটিসে উনি থাকেন, সমস্ত বিষয় নিয়ে উনি দেখেন, যেখানে আমার দরকার হয় আমরা টিম ওয়ার্ক হয়ে আমরা কাজ করি। যারা টাইম দিচ্ছে না, যারা করছে না, তাদেরকেও আমি অনুরোধ করব, তারা আপনারা ঠিক করে ক্লাবকে টাইম দিন, চালান, আমাদের কোনো অসুবিধে নেই। কিন্তু এই জিনিসটা আমার প্রকাশ করা দরকার ছিল আজকে, এই কারণটা আজকে আমরা প্রেস কনফারেন্স করেছি। আর এই বিষয়টা নিয়ে এবার রাহুল টরি উনি কিছু বলতে চান, অ্যাজ আ রাশি গ্রুপ থেকে উনি বলতে পারেন। থ্যাংক ইউ ববি ভাই। গুড ইভিনিং। ববি ভাই তো সব কথা বললেনই। ইনফ্যাক্ট ফার্স্ট থ্যাংক ইউ আমাকে এক্সিকিউটিভ কমিটিতে ইনভাইট করার জন্য, আমি অনার্ড। যেটা উনি বললেন যে এটা আইএসএল আর আই লিগের মধ্যে একটা বড় তফাৎ আছে। আই লিগ এআইএফএফ এর টুর্নামেন্ট, আইএসএল একটা রিলায়েন্স এফএসডিএল এর ফ্র্যাঞ্চাইজ বেসড টুর্নামেন্ট, যেটার পরিকাঠামো থেকে স্টার্ট করে সিস্টেম, রেগুলেশনস, রুলস সব একটা কর্পোরেট বা একটা বড় কোম্পানি যেমন চালানো হয় সেটার জিনিস। সেটা আজকের দিনে যে কোনো ট্রেডিশনাল ক্লাব হোক, সেটা মোহামেডান হোক, মোহনবাগান হোক, ইস্ট বেঙ্গল হোক, তাদের পক্ষে এটা ম্যানেজমেন্ট করাটা অত সহজ না। তাই জন্যে আমরা দেখেছি এর আগে মোহনবাগানের ক্ষেত্রে আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ, ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে শ্রী সিমেন্ট, এখন ইমামি, ওরা যুক্ত হয়েছে আর এই জিনিসগুলো সামলেছে। এবার এই যে গ্র্যাজুয়েশনটা হলো, যেটা বললেন, কিছু লোক ছিল সিস্টেমে যারা চায়নি যে সিস্টেমটা ট্রান্সপারেন্ট হোক, সিস্টেমটা একটা ফিউচারিস্টিক দিকে এগোক। আমরা রাঁচি যে কোনো কাজ যেটা করি, আমরা একটা লং টার্ম থট প্রসেসে আসি। আর আমাদের এখানে যা আমাদের ছেলেরা আছে, দীপ বসে আছে, আরও লোক আছে, আমরা এখানে ইউথ ডেভেলপমেন্ট নিয়ে ফার্স্ট সেকেন্ড মান্থ থেকে আমরা নেমে পড়েছি। তাতে আমাদের ক্লাবের পক্ষ থেকেও আমরা অনেক সাপোর্ট পাচ্ছি। সবাই ক্লাবের অনেককেই ইনভলভ, হয়তো আমি তাদের চিনব না, বাট তারা এসে যুক্ত হচ্ছে। আমাদের ইউথ টিম 15 রিসেন্টলি একটা ম্যাচ জিতেছে। আমাদের রিজার্ভ টিমে আমরা ইনভেস্ট করেছি, সেখানে আমরা সুলে মুসা থেকে চালু করে অ্যালভিটো একটা ফুল টাইম কোচ দিয়েছি। আমরা প্লেয়ার তৈরি করতে চাই, সো দ্যাট এই যে আজকে যেটা কামার ভাই দুদিন আগে বললেন যে সত্যি তো, আমরা তো সিভি দেখে, ভিডিও দেখেই প্লেয়ার নিতে পারি, সেটা যে কেউ নিতে পারে। কিন্তু যদি আমরা আমাদের 14 বছর, 15 বছর, 16 বছরের ছেলেদের, যাকে আমরা রোজ দেখব, নেক্সট 3 বছর থেকে যদি আমরা ওদের নেক্সট সিজন হোক বা ওর পরের সিজন যদি আমাদের নিজের প্লেয়ার ডেভেলপ করতে পারি, তাহলেই কিন্তু আলটিমেট সাকসেস হবে। এই বাচ্চাদের ফ্যানেরা শুরু থেকে যদি মোহামেডানের সাথে দেখে, ওরাই কিন্তু স্টার হবে। আর আমরা দেখেছি ক্রিকেটে বলুন, আইপিএল দেখুন, আর খুব রিসেন্টলি আমরাও হকি লিগের সঙ্গে যুক্ত হয়েছি। দুটো জায়গায় আমরা দেখেছি ইন্ডিয়ান প্লেয়াররা এখন বেশি টাকা পায় ফ্রম ফরেন প্লেয়ার। তো ফুটবলে এটা হয় না, তার কারণ ইন্ডিয়ান প্লেয়ারদেরও অভাব আছে, এটা ডিমান্ড সাপ্লাই গ্যাপ। সো আমরা ওই ভিশনে ফোকাস করতে এসেছি। আমি একটাই রিকোয়েস্ট করব প্রেসকেও, সবাইকে, ফ্যানদেরও, টিমকে একটু টাইম দিন,
কোচ চেঞ্জ করলে কিছু চেঞ্জ হয় না, এটা একটা নিজার্ক রিয়াকশন। আমরা ফিউচারের জন্যে দেখছি, এই কোচকে আমি দেখেছি রিজার্ভ টিমেও ইন্টারেস্ট নিয়েছে। আমরা অলরেডি রিজার্ভ টিম থেকে 2 ছেলে পাঠিয়েছি, আর আরও আমাদের রিজার্ভ টিমের উপরে, ইউথ ডেভেলপমেন্টের উপরে ডিটেল কাজ চলছে। আপনারা, আমি বলবো দীপকে, বিলাল ভাইকে আমাদের ওয়াইডিপি প্রোগ্রামে প্রেসকে ইনভাইট করুন বা ওদের সঙ্গে শেয়ার করো আমরা কিভাবে করছি। তো আমি চাইবো আপনারা এগুলো নিয়ে ফোকাস করুন, একটু টাইম দিন। আমরা বাচ্চা এখন সব দিকে, সাচিও বাচ্চা স্পোর্টস ফিল্ডে। আমরা অনেক কিছু নতুন শিখছি, ভুল করব, কিন্তু ওটা সংশোধনও করব। আমি এটাই বলতে চাই। আর যে ধরনের সাপোর্ট আমাকে প্রেসিডেন্ট, আমাদের কামার ভাই আমাদের দিচ্ছে, দীপক ভাই সেও দিচ্ছে, মানে আমি সত্যি বলবো আমাদের উপরে সব কিছু ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আগের টিমে আমরা যোগদান করতে পারিনি, যাদের উপরে আগের ইনভেস্টাররা ভরসা রেখেছিল তারা হয়তো ঠিক ডিসিশন নেয়নি, কিন্তু যতই আমরা চেষ্টা করি না কেন, আলটিমেটলি সেই 90 মিনিটে কি হয়, সেই 1 মিনিটে বা 1/30th সেকেন্ডে একটা এরর, রিফ্লেক্স এরর, গোল খেয়ে যায় মানুষ। আমরা দেখলাম আমাদের থেকে যারা বড় টিম তারাও ফোন নিলে হাঁটছে। কেরালা ব্লাস্টার, তার এক্সাম্পল আমি দিতে পারি, চেন্নাইন এফসি, তারা তো কত বছরের এক্সপিরিয়েন্স, ইস্ট বেঙ্গলের ISL খেলার এক্সপিরিয়েন্স আছে। সো আমাদের একটু টাইম দিন। আমি জানি ফ্যানরা হতাশ হয়, আর আমিও একটা স্পোর্টস লাভার আলটিমেটলি, আমিও হতাশ হই যখন আমার টিম পারফর্ম না করে। আমরা তো ক্রিকেটে দেখেছি এই টিম, টেস্ট টিম যেটা আজকে অস্ট্রেলিয়াতে খেলছে, তারা নিউজিল্যান্ডের সঙ্গে যখন 3-3 হারলো, আমরা বললাম সবাইকে যেন বাদ দিয়ে দিই। সো এটাও আমাদের একটা লার্নিং হওয়া উচিত। আর যেটা একটু ক্লাব থেকে অনেক সময় আবেগে অনেক স্টেটমেন্ট দেওয়া হয়, সেটা আমরাও আন্ডারস্ট্যান্ড করি। এটাই ফুটবল, আই থিঙ্ক এটাই জন্যে আপনারা আছেন। আপনারা ওই বার্তাটাও আমাদের কাছে পৌঁছে দিলেন, আমাদের বার্তাটাও ওদের কাছে পৌঁছে দেবেন। আর আমরা কিন্তু সঙ্গেই ওয়ার্ক করছি, যা ভুল ত্রুটি হবে আমরা মিলেই ঠিক করে নেব। আমার আর কিছু বলার নেই। কামার ভাই या तमालदा कुछ बोलना चाहे तो। আই থিঙ্ক রাহুল তো সব বলে দিয়েছে। আমি খালি একটা কথাই বলবো, অনেকেই আমাকে প্রচুর খেলার পরে আগে ফোন করে নানা রকম খবর নিয়ে। আমরা আজকে এই সবাই মিলে সম্মিলিত হয়ে বসার একমাত্র কারণ হচ্ছে এইটা বলার যে মানে স্পেকুলেশনে এত কান দেবেন না। এই প্রসেসগুলো এত সিম্পল নয় যে একটা কোচকে সরিয়ে দেওয়া বা একটা কিছু করা। আর আমরা বিশ্বাস করি না, আমরা লং টার্ম ভিশনে বিশ্বাস করি। অ্যান্ড্রে চাশনিকভের সাথে আমাদের একটা লং টার্ম প্রপোজাল এবং প্ল্যান চলছে, প্রোগ্রাম চলছে, সেটা হবে। তো আজকের পরে যেন এই কোচ নিয়ে যদি কিছু হয় আমরা আপনাদেরকে খুব ভালো করে জানাবো, যদি কোনো সময় কোচ বা সাপোর্ট স্টাফ নিয়ে কোনো জায়গায় প্ল্যানিং করা হয়। এই স্পেকুলেশনগুলোতে কান দেবেন না। সেকেন্ড হচ্ছে যে ইটস এ গেম, একটু সময় লাগবে, সেই সময়টা আমাদের দেবেন। আপনারা সবসময় পেশেন্টলি শোনেন। আমি জানি আপনাদের খবর দরকার, কিন্তু খবরের সাথে সাথে কারেক্ট জিনিসটা তুলে ধরা দরকার। আর তার সাথে আমার মনে হয় আমরা সবাই আজকে একটা সম্মিলিতভাবে একটা সিগন্যাল আপনাদের সবাইকে দিতে চাই, দ্যাট এভরিথিং ইজ গুড বিটুইন দ্য ক্লাব অ্যান্ড দ্য ইনভেস্টার্স। উই আর মুভিং অ্যাহেড, এবং ইন ফিউচার আই এম শিওর এটা আরও পরিপূর্ণভাবে দেখতে পারবেন যে আমাদের কোঅপারেশন এবং লং টার্ম প্রোগ্রাম যেটা করা হয়েছে, ইনক্লুডিং দ্য ওয়াইডিপি, যেটা রাহুল বলল, সেটা কিভাবে ইন্ডিয়ান এবং বাঙালি ফুটবলার তুলে আনে। আমাদের এটাই কিন্তু সবচেয়ে বড় প্রচেষ্টা। এবং আরেকটা প্রোগ্রাম আমাদের আছে, সেটা আমি আজকেই বলবো না, কিন্তু এটা একটা মানে আমি বলবো যে খুব সেটার দিন আরেকটু কয়েকটা দিন যাক, আমরা আরেকটু তৈরি করে নিই। বাট উই আর গোয়িং টু ফোকাস অন ব্রিঙ্গিং বেঙ্গলি ফুটবলার্স। আপনারা জানেন আমরা একটা ডিস্ট্রিক্ট লিগ, গ্রাসরুট লিগ তৈরি করেছি। সেই ফরম্যাটটা আপনারা জানবেন IFAর সাথে, এবং সেটা থেকে বহু ডিস্ট্রিক্ট থেকে প্লেয়ার কিন্তু উঠে আসবে, এবং মোহামেডান স্পোর্টিং ওদেরকে একটা জায়গা দেবে। এটাই আমরা বলতে চাই, এটা আমাদের প্রচেষ্টা, এটাই মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে আমাদের ইনভেস্টারদের সম্মিলিত, এইটাই আমাদের এফার্ট। থ্যাংক ইউ সো মাচ। কামাল ভাই কিছু বলেন?
নমস্কার। এখন তো আমাদের প্রেসিডেন্ট প্লাস মিস্টার টোডি, তমল দাস সবই বলে দিয়েছে, এর মধ্যে আরও নতুন করে কিছু বলার মতন নেই। আমরা একটাই জায়গা খুব আতঙ্ক হয়ে যাচ্ছি যে লোক রটাচ্ছে, আমাদের ক্লাব থেকে রুটিয়ে দেওয়া হচ্ছে যে ইনভেস্টার এই করছে, ইনভেস্টার সেই করছে। কিন্তু আমি যে কালকে কিছু বলেছি কথা, তার মধ্যে আমার একটাই বক্তব্য ছিল বলার, যে প্লেয়ার যে এইরকমভাবে একটা মেসেজ দিচ্ছে যে আমরা কালকে ফ্রাইডে খেলবো না, তার উপরে আমি বলেছি যে প্লেয়ারেরও দায়িত্ব থাকে, সামওয়্যার হি ইজ রেসপন্সিবল। তো ওদের রেসপন্সিবিলিটিটাও বুঝতে হবে। তার মধ্যে 6 মাসের মধ্যে 2 মাস 1 মাস ফুটবল ওয়ান ওয়ে ট্রাফিক আছে পুরো অল ওভার ইন্ডিয়াতে। ফুটবল যেই ক্লাব খেলছে, একমাত্র মোহনবাগান ছাড়া, সবারই পেমেন্ট 2 মাস 3 মাস ডিলে থাকে। তো ওয়াই আমাদের ক্লাবকে নিয়ে এত বেশি টানা হিজড়া কেন করা হচ্ছে? আমার ইনভেস্টার এসছে, ইনভেস্টার একটা 40% আমার প্রেসিডেন্ট বললেন যে 40% অ্যাবভ 40% যার অ্যাগ্রিমেন্ট আছে সেটা খরচা করে দিয়েছে। তার মধ্যে আবার ওটা জিজ্ঞেস করা হচ্ছে যে ওটা প্লেয়ার লিখে যে কালকে নামবে না, খেলবে না। তখন বলা হয়েছে যে প্লেয়ারের দায়িত্ব আছে যে ওকে কি কাজ করার। আজকে যদি মেন স্ট্রাইকার আমার গোলই না করে, আমি তো কোনো দিন জিততে পারবো না। এটা যখন টিম বিল্ড হয়েছে তখন একটা বড় স্ক্যাম হয়েছে, সেটা তো আমি এখনও বলছি। একটা হয়েছে, কে করেছে সেটা আমরা তো বলতে চাইছি না, কিন্তু এই যে টিম করা হয়েছে, একটা কোনো ফরেন প্লেয়ারকে কোনো একটা মানে যার মস্তিষ্ক ঠিক থাকবে 2 বছর কোনো দিন করতে পারে না। কেন? ফরেন প্লেয়ারের ওয়ার্ল্ডের মধ্যে কোনো অভাব নেই। হ্যাঁ, ইন্ডিয়ান প্লেয়ার তুমি 2 বছর 3 বছর 4 বছর করতে পারো, গ্রাস রুট থেকে যে উঠে আসছে। যে এনি তমলদা বললো যে আমরা গ্রাস রুটের উপরে কাজ করছি, এটাই হচ্ছে মেন কাজ। আইএসএল খেলার মানে তার মধ্যে কেন বলা হয়েছে যে আপনাকে রিজার্ভ টিম রাখতে হবে? রিজন একটাই আছে যে আপনাকে গ্রাস রুটটা স্ট্রং করতে হবে। ওখান থেকে আপনি আপনার খরচাটা ওখান থেকেই বাঁচবে। কেন? ইন্ডিয়ান প্লেয়ারের স্যালারি কম না। আজকে একটা প্লেয়ার আমার ইনজোর্ড হয়েছে, বোরা বলে ছেলে আছে, হাই স্পিড আছে ইন্ডিয়ান প্লেয়ার, কিন্তু আমি যে ফরেনারকে নেবো 1 বছরের জন্য নেবো, ও চলে গেলে অন্য লোককে নিয়ে আসবো, কিন্তু আমি 2 বছর ওকে দিয়ে দেবো, তারপরে ওকে ট্রায়ালে দেখবো না। আমি একটা রিকোয়েস্ট করবো, তামলদাকেও বলবো, মিস্টার টোডিকেও বলবো, আর আমাদের প্রেসিডেন্টকেও বলবো যে নেক্সট বছর থেকে আপনি যাকে নেবেন একবার টিকিটের খরচা ওকে দিয়ে দিন। ও আসুক, প্র্যাকটিস দেখে নিক, ওর ক্যাপাবিলিটি কী আছে ওটা দেখে নিক, তারপরে ওকে সাইন করানো হোক। এটা হয়, সব জায়গা হচ্ছে, কিন্তু আমরা ওর উপরে কোনো নজর দিচ্ছি না। একটা লোক দিল্লিতে বসে একটা লোককে দায়িত্ব দিয়ে দিল, সে এজেন্টের সঙ্গে কথা বললো, ওই কথা বলে দিয়ে যা একটা ফিক্স হয়ে গেল। সেটা একটা প্রপার ওয়ে না ওটা। আমরা এটা আজকে 25 বছর থেকে আমরা ক্লাব চালাচ্ছি। আমরা এখন যে একটা লিগ উনি চালু করতে যাচ্ছেন, তার মধ্যে 4টে ফরেনারকে আনাচ্ছি, ওদের টিকিট পাঠাচ্ছি, ওরা আসবে, কোচ পছন্দ করবে, তারপরে আবার ও যাবে, তারপরে সাইন করে আনাবে। তো আমার মনে হয় এটা আমার রাঁচি গ্রুপকে আমি স্পেশালি বলবো যে নেক্সট বছর থেকে যে কোনো ফরেনার প্লেয়ারকে নেওয়া হোক, 1 বছরের বেশি নেওয়া হবে না। আর 1 বছরের মধ্যে ওকে আগে যদি দেখার কোনো স্কোপ থাকে, আনার কোনো স্কোপ থাকে, তাহলে কোচ দেখে নেবে, কোচ বুঝে নেবে, তারপরে ওকে সাইন করানো হবে। এরা আগে বাদবাকি যতগুলো আমাদের প্রোগ্রাম আছে সব সঠিক চলছে। মাঝখানের লোক কিছু লোক উল্টো পাল্টা রটিয়ে দিচ্ছে জিনিসটা। রাঁচি গ্রুপ এই করছে, বাঙ্কার হিল এই করছে, মডার্ন স্পোর্টিং এই করছে, এটা করা উচিত না। আমরাও এর পক্ষ নেই যে কোনো কোচ আজকে আসুক কালকে চলে যাক। কোচের একটু সময় দিতে হবে, সময় নিক। মাঠে তো কোচ খেলবে না, মাঠে তো প্লেয়ার খেলবে। আমার সিলেকশনটা, আমার যদি অস্ত্র ঠিক না থাকে তো শ্যুট করবে কে ওখানে? কোচ তো গিয়ে করবে না। এর জন্য কোচের কোনো এর মধ্যে ভূমিকা নেই। হট করে কোচকে সরিয়ে দিলে বরঞ্চ আরও ক্ষতি হবে ক্লাবের। থ্যাংক ইউ। হ্যাঁ, ববিদা এবং কমলদা যেটা বলেছেন, খবর আমাদের দরকার হয়, কিন্তু খবরের জন্য যে খবর করা হয়েছে না। মডার্ন স্পোর্টিং এর সচিব, তার মানে এসেছিলাম সুলে মুসার সঙ্গে কথা বলতে, তিনি যদি ডেকে কোনো বাইট দেন এবং সেটা যদি আমরা সম্প্রচার করি বা লিখি, তার দায় কিন্তু আমাদের নয়। আপনাদের ইন্টারনালি কিন্তু বন্ডিংটাও ঠিক রাখতে হবে। এটা আমার দেখুন, আজকে আমি প্রেসে একটা বলে দিলাম, আমাদের ক্লাব পক্ষ থেকে স্পোক্সপারসন হচ্ছেন কামরুদ্দিন সাহেব। এবার যারা দিচ্ছেন তারা দায়িত্ব নিয়ে দিই, কলে তার নলেজে যাবে, কারা কি দিচ্ছে না দিচ্ছে তার ক্লাব স্টেপ নেবে। কেন আজকে এই প্রেস কনফারেন্স করাটা কারণটা হচ্ছে ইনভেস্টার সঙ্গে রয়েছেন,
চেয়ারম্যান রয়েছেন মোহামেডান স্পোর্টিং প্রাইভেট লিমিটেডের, একজন আমাদের ইনভেস্টর হিসাবে, দুজন আমাদের বোর্ড মেম্বার ওইখানে রয়েছেন, আমি রয়েছি। এই আজকে আমরা একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, এই উল্টোপাল্টা স্টেটমেন্ট চলে যাচ্ছে, ইনভেস্টরদেরও একটা মনোবল একটা হচ্ছে কি এই ডিসিশনটা কিভাবে একা নিতে পারে বা এই জিনিসটা প্রচার করতে পারে, এটা নিয়ে প্লেয়ারের উপরে একটা হয়, কোচের উপরে একটা চাপ সৃষ্টি করা হচ্ছে, কিন্তু আরও যে রেজাল্টটা ভালো হওয়া উচিত সেই রেজাল্টটা আরও খারাপ হয়ে যাচ্ছে। আমি নিজে বলে দিলাম, না কিছু জানি, না কিছু বললাম, না কিছু করলাম, করে নিয়ে আমার নিজের দায়বদ্ধ ওইটা নিয়ে আমি স্পোক দিয়ে দিলাম, আমার শেষ কথা। কিন্তু ইনভেস্টরের সঙ্গে বসে, কোচের সঙ্গে, প্লেয়ারের সঙ্গে মিশে কথা বলে তারপরে কারণটা কেন কি হচ্ছে সেই জায়গাটা বুঝতে হবে। সেই জায়গাটা না বুঝিয়ে উল্টোপাল্টা স্টেটমেন্ট দিলে কিন্তু এটা ক্লাবের ক্ষতি হবে, আর ইনভেস্টর আর যারা জুড়িয়ে রয়েছে তাদের ক্ষতি হচ্ছে, প্লেয়ার কোচের ক্ষতি হচ্ছে। সেই জন্য আমরা স্ট্রংলি এটা আমি কন্ডেম করলাম। আজকে প্রেস কনফারেন্স হয়ে আমি বলে দিলাম যে ফার্দার যারা স্টেটমেন্ট দিচ্ছে, কিন্তু আজকে যেটা সিদ্ধান্ত করা হলো অ্যাজ আ প্রেসিডেন্ট হয়ে ক্লাবের, যে আমার সরাসি গ্রুপে ইনভেস্টররা একটা আমাদেরকে বলেছিলেন যে এইসব হচ্ছে ববি ভাই, এটা কি আমি বুঝতে পারছি না, কেউ আপনার উল্টোপাল্টা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে। ওনাকে অনেকবার বলা হয়েছে আপনি উল্টোপাল্টা কোনো স্টেটমেন্ট দেবেন না, এটা কমিটি একটা সিস্টেম মধ্যে রয়েছে, আমরা আইএসএল খেলতে যাচ্ছি, সেটা বুঝতে হবে কাকে নেওয়া যাবে, কাকে সরানো যাবে, একটা বোর্ড মেম্বার উইল ডিসাইড, একা কেউ বলতে পারে না। এটা যত পর্যন্ত এটা আলোচনা না হলে তখন পর্যন্ত কেউ স্টেটমেন্ট দিতে পারবে না। এই কারণটা আমি বললাম, যারা সবসময় ক্লাবে আসছে, ফুটবল দেখছে, ফুটবলের জন্যে চেষ্টা করছে ক্লাব মাধ্যমে, তা আমি কামর ভাইকে বললাম স্পোক্স পারসন হিসাবে উনি একবার বলবেন, বলে নিয়ে এবার যেখানে দরকার হলে সেইভাবে আমাদের ইনভেস্টর বা আমাদের ক্লাব পক্ষ থেকে আমি বলতে পারি বা ইনি বলতে পারেন। যারা বলছে তারা বুঝে নি যে আপনার কোনো গুরুত্ব দেওয়া হবে না, মানুষ এটা বুঝে যাক। রাহুলদা, অতীতে আপনি বলেছিলেন আমার কিছু 5-6টা ইন্ডিয়ান ছেলে দরকার, হয়তো ফরেনার উইন্ডো এসে গেছে আর মাত্র 3 সপ্তাহ বাকি আছে, কি ব্যাপারটা একটু যদি বলেন। এবার তো সব লিস্টগুলো বেরোলো, সব ক্লাব যারা ছাড়বে প্লেয়ারগুলো, তো সেই লিস্টটা তো আনফর্চুনেটলি কি বলবো, এটা তো যারা ফার্স্ট 11-এ বা ফার্স্ট 20-তে চান্স পাচ্ছে না তাদেরকেই টিমেরা, আইএসএল টিমরা ছাড়বে। তো সেই লিস্টটা আমরা পেয়েছি। আমাদের এটাই যেটা আমরা বললাম, আমরা সাঁচিতে আমরা একটা ট্রান্সপারেন্ট প্রসেস ক্রিয়েট করার চেষ্টা করেছি, যে একটা গ্রুপ আছে স্কাউটিং, সেই স্কাউটিং গ্রুপ উইল রেকমেন্ড দ্য প্লেয়ার্স টু দ্য কোচ অ্যান্ড দ্য অ্যাসিস্ট্যান্ট কোচ। In that scouting group there will be members, will also include the coaches itself, but একটা ট্রান্সপারেন্ট মেথোডোলজিতে হচ্ছে। এটা আমাদের ভিডিও অ্যানালিসিস টিম রিপোর্ট করছে, আমাদের যে সফটওয়্যার আছে সেটা অ্যানালাইজ করছে, করে আমাদের এখন একটা লিস্ট হয়েছে। কোচ এখন এই লেগ থেকে ফিরলে হোপফুলি নেক্সট 10-12 দিনের মধ্যে আমরা কিছু প্লেয়ার চুজ করতে। আগে ইন্ডিয়ান আমরা দেখি, কারণ ইন্ডিয়ান প্লেয়ারদের আমাদের উপরে একটা গ্যাপ আছে। ফরেন আমাদের ইনজারি আমাদের খুব এফেক্ট করেছে, তো ডেফিনেটলি কাদেরই রিপ্লেসমেন্ট তো আমরা নিলামই, আর বাকি দেখি। আগে ইন্ডিয়ান প্লেয়ারকে আমরা আগে ফেলি। রাহুল ভাই, মেহামেডান খুব চমৎকারভাবে শুরু করেছিল, পরবর্তীকালে ড্রাফটটা পড়ে যায়। বিভিন্ন এক্স প্লেয়ারের সাথে আমরা কথা বলেছি, যেমন গতকালই আমাদের প্রশান্ত ব্যানার্জি বলেছেন যখন আই লিগে টিম খেলতো আমাদের এক্স প্লেয়ারদের ডাকতো, আমরা আসতাম, একটা মোটিভেশনাল ক্লাস হতো, বা আমরা আমাদের কিছু অবজারভেশন শেয়ার করতে পারতাম কোচের সাথে, প্লেয়ারদের সাথে। তাতে পরবর্তীকালে কিন্তু সুফল পেয়েছিল মেহামেডান। এই জায়গাটা আপনারা ভাবছেন কি না? আচ্ছা বলুন তো, আপনি আমাকে মনে আছে আপনাদের মধ্যে থেকেই একজন আমাকে কিছুদিন আগে সাঁচি অফিসে জিজ্ঞেস করেছিল যে কত পরামর্শদাতা আপনি রাখবেন, টু মেনি কুক স্পয়েল দ্য ব্রথ তো হবে না, এটা আপনাদেরই কারোর স্টেটমেন্ট ছিল। তো ভাই সুলে মুসা এক্স প্লেয়ার, শাব্বির ভাই এক্স প্লেয়ার, এর ছাড়া আলভিটো আছে, ভাস্কর গাঙ্গুলি আছেন, বিশ্বজিৎ ভট্টাচার্য রিসেন্টলি জয়েন করেছেন।
তো এটা তো মানে আরো আসুক না, মানে যারা সিনিয়ররা বলছে আমরা ডাকবো কেন, এটা তো ওদেরও ক্লাব। না না, আমি বলছি আমার একটাই পয়েন্ট, আমরা সবসময় ডাকবো কেন মানুষকে? আমরা তো ফ্যানদের বলি ম্যাচ আছে, ফ্যানরা তো আসে, মানে এই সুলে মুসা বলুন, এরা তো সবাই এসে ইনভলভ হলো। এর ছাড়া কত কামার ভাই কত বক্তব্য রাখেন, আমরা সন্দীপ পাটিল একটা কথা বলছি তোমাকে, যার এখানে জায়গা আছে, তো অভাব নেই না, যে আমাদের এক্স প্লেয়ার খেলেছে, ওকে আমরা কমিটিতে রেখেছি, সে কোনোদিন মাঠে যায় না, না কোনোদিন প্র্যাকটিসে যায়, কমিটিতে আছে। ওরা কোনো আজে বাজে প্লেয়ার না, তারা ওয়েল নোন প্লেয়ার, তার ছাড়া ইন্ডিয়া খেলা প্লেয়ার আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি ভিড় লাগিয়ে নিলেন, লাভটা কি হলো? না, আমি আর একটা কথা বলি, লাস্ট বছর আমরা যে তৈরি হয়েছিল একটা কমিটি, যেটা ইলেকশন জিতে আসার পর আমরা ভেবেছিলাম কি কিছু প্লেয়ারদেরকে নিতে গেলে কমিটির মধ্যে আমাদের একটা ভালো জায়গা আমরা পৌঁছতে পারবো, তারা একটা গাইডলাইন থাকবে, তারা ইয়াং জেনারেশন যারা আছে তারা। আসসালামু আলাইকুম। কিছু প্লেয়ারদেরকে আমরা নিয়েছিলাম কিন্তু ইনঅ্যাক্টিভ, তারা কোনো রকম গুরুত্ব নয়। আমি সেটা বাধ্য হয়ে বলছি, আমরা খুব শীঘ্রই জানুয়ারিতে ওদেরকে আমরা অপশানে নিয়েছিলাম, তাদেরকে আমরা অপশান থেকে আউট করে দেবো, কেন ইনঅ্যাক্টিভ হয়ে আমার ক্লাবের মধ্যে এক্সিকিউটিভ কমিটির মধ্যে থাকা দরকার নেই। যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা কিন্তু এটা আমাদের সঙ্গে যোগাযোগ করুক বা আমাদের মাধ্যমে কথা বলুক, তাদেরকে আমরা চাই। ক্লাবের মাধ্যমে সিরাচি গ্রুপ তো নিয়েছেন অ্যাজ আ প্রাইভেট লিমিটেডের মধ্যে, ওনাদের কাছে নেওয়া হলো উইথ ডিসকাশন। আবার আমাদের সঙ্গে একটা ভালো ডিসকাশন হয়ে, যেটা আমি বলেছিলাম এর আগেও একটা প্রেস মিডিয়াতে আমি বলেছিলাম কি নিশ্চয়ই আমরা পুরনো লোকজনকে ইনভলভ করতে চাইছি, তাদের আলোচনা দরকার আছে, তাদের এক্সপিরিয়েন্স রয়েছে, ক্লাবের মধ্যে খেলাগুলি হয়েছে, সেটা অলরেডি নেওয়া হয়েছে 4 জনকে। এবার আরও কিছু আছে লোকজন যারা জুড়তে চাইছে মোহামেডান স্পোর্টিং ক্লাবে, তারা কিন্তু আসুক ক্লাবে ওদের জন্যই খোলা, ক্লাবে আসতেই পারে, বসতেই পারে, চা খেতে পারে, তাদের কোনো বাধা নেই। সেই জন্যে আমি বলছি ওনারা যদি আসেন মোস্ট ওয়েলকাম, তাদের সঙ্গে আমরা আলোচনা করব, দরকার হলে সাচি গ্রুপের সঙ্গে ওনার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রশ্ন বলো। প্রশ্নটা হচ্ছে আপনারা যেটা মানে পুরো শুনে যেটা বুঝলাম যে ক্লাবের কর্তৃপক্ষ কিংবা ইনভেস্টার সকলেই কোচের পাশে আছেন, সমাজ দিতে চাইছে, কিন্তু গত কয়েক বছর যদি আমরা দেখি কোচিং বা যেভাবে করেছেন, যেভাবে আগলে রেখেছেন বা খেলোয়াড়দের একটা শৃঙ্খলা রেখেছে, এই বছর কোথাও গিয়ে ল্যাক হয়ে, যার জন্য পারফরমেন্সটা শুনতে যেমন দেখেছি আমরা সেটা দেখতে পাচ্ছি না। তো আপনারা কি কোচের সাথে এই বিষয়ে কথা বলেছেন বা এই বিষয়ে? না, এখন তো কোচ আমার বাইরে আছে, কোচ কালকে আমাদের ম্যাচ আছে, ফিরে আসুক, প্র্যাকটিসের মধ্যে আমি যাই, ওর সঙ্গে কথা, যখনই আমি যাই কথা বলি, মিস্টার টোডি জানে, তমলদা জানে, আমি যখনই যাই আধ ঘন্টা কোচের সঙ্গে বসি, কোথায় প্রবলেম আছে, কি আছে না আছে, আমি যাই, বেলাল যায়, আমরা দুইজন তো সবসময় যাই। আর এখানে আমি অ্যাড করব, আমাদের স্ট্রেংথ অ্যান্ড মেন্টাল কন্ডিশনিং কোচ রাহুল পটবর্ধন এখন টিমের সাথে রেগুলার ট্রাভেল করছে। আর যদি আমি কিছু ডেটা বলতে চাই, যে আমাদের যে ছেলেরা যারা এই টিমেই খেলছে, আমি যদি প্যারামিটার্স দেখি, in terms of distance run, in terms of speed per kilometer, in terms of high intensity running, আমার কাছে ডেটা আছে পরের দিকে, I can share over a presentation, that তারা কিন্তু নিজের খাটনি মানে their intensity to train কিন্তু 40% বাড়িয়েছে লাস্ট 7 থেকে 10 দিন বা 15 দিনে, বিকজ একটা সায়েন্টিফিক স্ট্রেংথ অ্যান্ড মেন্টাল কন্ডিশনিং কোচ তারা জয়েন করেছে, তারা টিমের সাথে থাকছে। তো ফিটনেস আমাদের একটা প্রবলেম ছিল, কারণ 90 মিনিটে গিয়ে গোলটা খাওয়া, সো সেখানে আমরা অনেকটাই ইমপ্রুভ করেছিলাম। আর ব্যাঙ্গালোরের ম্যাচে তো যদি আরও 6 মিনিট গোল না হতো, বোধহয় ম্যাচটা আরও 6 মিনিট চলত। সো ওটা কিছু না বলাটাই বেটার। বাট আমার মনে হয় একটা প্লেয়ার, একটা দুটো প্লেয়ার কিন্তু কিছু চেঞ্জ করতে পারে না, ওদের স্ট্রেংথ অ্যান্ড মেন্টাল কন্ডিশনিংটা বাড়াতে হবে। অনেকেই কিন্তু ফার্স্ট টাইমার, যদি আমাদের ফরেন প্লেয়ার দেখি, সিজার মানজুকি ফার্স্ট টাইম ISL খেলছে,
যদি আমরা আমাদের পুরো বাচ্চারা তো ফার্স্ট টাইম আইএসএল খেলছে, নোবডি হ্যাজ এক্সপিরিয়েন্স ইন আইএসএল। আর ফরেনারও, ফ্রাঙ্কা ফার্স্ট টাইম ইন্ডিয়াতে খেলছে, মানজুকি ফার্স্ট টাইম ইন্ডিয়াতে খেলছে, কাদরি এলো ফার্স্ট টাইম বাট হি গট ইনজার্ড, ফ্লো সে ফার্স্ট টাইম ইন্ডিয়াতে খেলছে। সো এগুলো একটা ওদের মধ্যে সেই বন্ডিংটা হতে পারেনি। আর দুটো ইনজারি হয়ে যাওয়াতে আরও সমস্যা, আবার নতুন প্লেয়ার এলো, সো ওটাও একটা সমস্যা ছিল। আমরা টাইমিংটাও একটা সমস্যা ছিল। আমরা তো অগস্ট প্র্যাকটিক্যালি লাস্ট ডে 3 দিন আগে ঢুকলাম বিকজ অফ ভেরিয়াস রিজনস। আমরাও হয়তো আপনারা সবাই জানেন হ্যাঁ প্র্যাকটিস তো পরে, আমরাই ঢুকেছি আইএসএল যেদিন সই করার 3 দিন আগে। আমরা যে কোনোভাবে কাগজপত্র না করে সই করেছি। তার একটা তো টাইম লাগে, নতুন মানে কী বলবো, অনেক প্লেয়ারের চিঠির ওপরে কাজ চলছে। আপনি বলুন না একটা কোন কর্পোরেট ক্যান রান লাইক দিস। সো ওইগুলোই সমস্যা ছিল। এগুলোকে এক্স্যাজারেট করা হয়, নন ইস্যুকে ইস্যু বানানো হয়, তাতে প্লেয়ারদেরও মাথা খারাপ হয়, আমাদেরও মাথা খারাপ হয়, কিন্তু প্রেসের ভালো। সেটা তো পার্ট অফ লাইফ না, বাট এটাই তো লাইफ। जीत के हारने वाले को ही बाजीगर खेलते हैं, या हार के जीतने वाले को बाजीगर खेलते हैं। এটাই তো থ্রিল। কালকে যদি আমাদের টিম 2